अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই সাইট ম্যানেজার কোথায় চলে গেল? হ্যাঁ বলুন স্যার। এই যে মেয়েটা চাকরি চাইতে এসেছিল না, ও যেন এখানে চাকরি না পায়। কিন্তু এখানে কাজ যেন অবশ্যই পায়। যেন অবশ্যই পায়, যেন না পায়। কি হলো, বাংলা বোঝো না নাকি? না, বুঝলাম না। বৌমা, আমি বলছিলাম যে অন্যের বউয়ের পার্টিতে তুমি কেন যেতে রাজি হলে? হ্যাঁ মা, তোমার কি দরকার ছিল ওই রঙ্গিলের পার্টিতে যাওয়ার জন্য মত দেওয়ার? আমাদের কোনো ইচ্ছে নেই ওর ওইসব নাটক দেখার। দেখুন মা, মিশ্র বাবু আপনার ছেলে। যদি আমার জন্য আপনি ওর খুশিতে উপস্থিত না থাকেন তাহলে তোর খারাপ লাগবে। কিন্তু মা, তুমি একবার ভাবো, ওই মহিলা আমাদের সঙ্গে ঠিকভাবে কথাই বলে না, আর ও এখন আমাদেরকে পার্টিতে ডাকছে। নিশ্চয়ই এর পেছনে ওর কোনো ষড়যন্ত্র আছে। যদি তাই হয়ে থাকে তাহলে সেটা মা বুঝে নেবে। মা যাবে তো। আমি তোমাকে বোঝাচ্ছি এবার। ঠিক আছে, চলো এবার যাও। ভাই ভিকি, কলেজে তো শালু বেঁচে গেছিল, কিন্তু এইবার আর বাঁচবে না। বৌমা, এটা তুমি ঠিক বলেছ। খারাপ কাজ তো ললিতা আর গুড্ডু করেছে, কিন্তু আমরা কেন মুখ লুকোবো? আমি পার্টিতে যাব যাতে সবাই জানতে পারে আমি গুড্ডু মিশ্রর মা। বৌমা, যে কোনো উপায়ে তোমার অধিকার ফিরিয়ে দেব। এই রঞ্জু আর ওর মেয়েদের কোনো ধারণাই নেই যে খুব তাড়াতাড়ি ওরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে। সীতারাম 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 বলো সবে, যে নিয়ম রাখবে রাম সেই নিয়ম থাকো সবে। সীতারাম 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 বলো সবে, যে নিয়ম রাখবে রাম সেই নিয়ম থাকো সবে। সীতারাম 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 বলো, যে নিয়ম রাখবে রাম সেই নিয়ম থাকবে। ভাই, সকাল সকাল এত লাউড মিউজিক! হ্যাঁ রে। আরে বাহ, এত সকাল থেকে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আরে হ্যাঁ ভাই, আজকে তো বাবা মার অ্যানিভার্সারি, সেলিব্রেশন তো হবেই। আরে এ কি? হে ভগবান, আপনি কি লজ্জা ঘেন্না সব বিসর্জন দিয়েছেন? এই চেহারায় কোমর দোলাচ্ছেন। আপনি বন্ধ করলেন কেন? দেখছেন না আমি আরো বেক করছি। আরে পুজো করে আমি উঠেছি আর আগুন আপনার মাথায় জ্বলছে। হ্যাঁ, এই বুড়ো বয়সে আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। আপনি আমাকে বুড়ি বললেন? দেখুন, যা খুশি বলতে পারেন, কিন্তু আমাকে বুড়ি বলা চলবে না, বুঝেছেন? বুড়িকে বুড়ি বলবো না তো কি 16 বছরের যুবতী বলবো? আপনি আমাকে যা খুশি কেন বলবেন? আগে আমাকে এটা বলুন যে আমার মিউজিক সিস্টেম কেন বন্ধ করলেন? আপনি কি জানেন না যে এটা আমার পুজোর সময়? পুজো? এটাকে পুজো বলে না, এটাকে বলে ঢং ঢং।
আপনি ঢং করছেন, আমি কোনো ঢং করছি না। আরে আপনি যাকে পুজোর ঢং বলছেন না, সেটা আপনার নির্লজ্জ নাচের থেকে অনেক ভালো। ভজন কীর্তনের ওপরে উনি লাড়ে লাপ্পা গান লাগিয়ে রেখেছেন। বাবা গো, আমাকে আবার বুড়ি বলছেন? এই যে বুড়ি, আমি না আপনার থেকে অনেক ছোট, বুঝেছেন? আর বুড়ি বুড়ি আমি কেন হব? আপনি বুড়ি। আহা, আরে আপনার বয়সের উপর কে ভরসা করবে? কাল তো আপনি এই কথাও বলবেন যে আপনি ললিতার ছোট বোন। আরে এই বাজে নাটক করার থেকে আপনি রাম নাম জপ করুন, না হলে তো নরকেও আপনার স্থান হবে না। নরকে জায়গা পাবো না। আরে তুমি নিজেকে কি ভাবো? কপালে চন্দন তিলক লাগালে যমরাজকে তুমি একদম কনফিউজ করে ফেলবে। আরে ওপরে যে ভগবান আছে না, ও তোমার কর্ম দেখছে, তোমাকে নরকে পাঠাবে, আমি তো স্বর্গেই যাব। মেয়ের বাড়িতে বসে সর্বনাশ করছে আর আমাকে স্বর্গ নরকের ভাষণ দিচ্ছে, বোঝো? হিংসুটি, তুমি তো ভেতরে ভেতরে দাউ দাউ করে জ্বলছো। আমি তো আমার মেয়ের বাড়িতে খাচ্ছি, আমি তো তোমার মেয়ের বাড়িতে খাচ্ছি না। আর এইসব দেখো, এত বড় বড় জিনিস সব দেখছো না, এসব আমার মেয়ে, এসব আমার মেয়ে কর্ম আর ভাগ্যতে সব নিয়ে এসেছে, বুঝেছো? আরে মেয়ের পরিশ্রম নয়, এটা আমার ছেলের কাছ থেকে পাওয়া। আমার ছেলের রোজগারে আপনারা এই রাজপ্রাসাদ ভোগ করছেন, না হলে তো ওই কোণে পড়ে থাকতেন নিজের বাড়িতে মাছ ভাত খেয়ে। আমাকে মজা দেখাতে এসেছে এই বাজনা বাজিয়ে। আরে ঠাকুমা, আমাদের দিদা তো শুধুমাত্র মিউজিকটাই অন করেছে। এই ছোট্ট একটা ব্যাপারের জন্য তুমি আমাদের দিদাকে আজে বাজে কথা বলে যাচ্ছ। ঠাম্মার পুজোর সময় তোমার দিদা ইচ্ছে করে মিউজিক চালিয়ে ঝগড়া শুরু করেছিল, আমি আমার নিজের চোখে দেখেছি। আসলে কি বলতো, ঝগড়া নিয়ে আমাদের একটা ব্যাপার আছে। আমরা কখনো সামনাসামনি কাউকে খারাপ কিছু বলি না, কিন্তু যদি কেউ কিছু করে তখন আমরা তাকে ছেড়েও কথা বলি না। বিশেষ করে তখন যখন কেউ আমাদের ঠাকুমার সাথে অসভ্যতা করে, তখন আমরা কি করি সেটা আমরাও জানি না। তোমরা একদম রাস্তার লোক মনে হচ্ছে, সব কিছুতে ঝগড়াঝাটি করতে থাকো। আমরা সফিস্টিকেটেড পিপল, ঝগড়াঝাটি পছন্দ করি না। কথাটা মাথায় ঢুকলো? টাকা হাতে এলেই কেউ সফিস্টিকেটেড হয়ে যায় না। নোংরা শিক্ষার ক্লাসিক নমুনা তোমরা দুজনে। আরে পাশের বস্তির লেডি পালোয়ান, বেশি মেজাজ দেখানোর দরকার নেই, হ্যাঁ? না হলে নয়তো কি কলেজের মারগুলো ভুলে গেলে নাকি? তোমাদের দুজনের জন্য আমিই যথেষ্ট। বাবা গো, এ কেমন মেয়ে! ছি! হ্যাঁ, এরকমই মেয়ে আমি। আরে দিদা ছাড়ো না, এদের কথায় মুখ লাগিও না। আর তুমি নিজের ঠাকুমাকে বোঝাও আর নিয়ে যাও এখান থেকে। আচ্ছা, তাহলে এখন উনি আমাদের ঠাম্মা হয়ে গেল? কিছুদিন আগে তো নিজেদের ঠাম্মা মনে করছিলে, আর এখন হঠাৎ করে সমস্ত ভালোবাসা শেষ হয়ে গেল। ঠাম্মা, তুমি চলো তোমার ঘরে, তোমার জন্য জলখাবার তৈরি করে দিয়েছি, চলো। আপনার সকাল সকালে অ্যারোবিক্স করা ভালো কথা, কিন্তু আপনার এই মিউজিকের আগে যদি একবার ভজন চালিয়ে দেন, তাহলে ঠাম্মার পুজোতেও ডিস্টার্ব হবে না আর বাড়িতে পজিটিভিটিও ছড়াবে। ওসব তো ঠিক আছে, কিন্তু তোমার ঠাকুমা আমাকে জিজ্ঞেস না করে মিউজিক কেন বন্ধ করলো? আরে আজকে তো আমি বাজনা বন্ধ করে দিয়েছি, কাল থেকে তো চালাতেই দেব না। দেখবো কে আমাকে বাধা দেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমিও দেখবো আমাকে আটকায়। আচ্ছা দেখান তো। হ্যাঁ দেখো। ধাক্কা মারলেন আমাকে। এই এই তো এইবার মনে হচ্ছে বুলবুলের ঠাকুমা। থামো ঠাম্মা। আরে শান্ত হন আপনি মা। স্টপ ইট মা, প্লিজ। আমার বাড়িতে আমার উপরে হুমকি দেখাচ্ছে। আমি এনাদের সাথে সেটেলমেন্ট করে নিচ্ছি। প্রথমে মা পুজো টুজো করে ভজন গেয়ে নেবেন, তারপর তুমি তোমার অ্যারোবিক্স করে নিও, ঠিক আছে? আরে তুমি তোমার বুড়ি মাকে বোঝাও, আমার সাথে যদি লাগতে আসে না তাহলে এই আসা যাওয়াটা আমি বন্ধ করে দেব। আরে তুই বুড়ি মা মা প্লিজ। কি মা, আজকে তোমার অ্যানিভার্সারি আর আজকে ওরা এই একই নাটক করে যাচ্ছে? মা প্লিজ, আজ আমাদের বিবাহ বার্ষিকী, অন্ততপক্ষে আজকের দিনটা শান্ত থাকুন। আরে কিসের বিবাহ বার্ষিকী?
আমার গুড্ডুর বিয়ে 29শে জানুয়ারি হয়েছিল, তাও আমার এই বৌমার সাথে, বুঝেছো? আর আজ 29শে জানুয়ারি নয়। আর যদি বলো এটা গুড্ডুর দ্বিতীয় বিয়ে, তাহলে আমি এই দ্বিতীয় বিয়ে মানি না। আর তুমি যদি অন্য কারোর বউ হয়ে এই বিয়ের নাটক করো, তাহলে করে নাও, আমাদের কি? চলো তোমরা।